বন্ধুরা, কথা যখন ফুটবলকে নিয়ে হয় তখন সবার আগে নাম আসে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুজনের মধ্যে আসলে কে সেরা? আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মেসি এবং রোনালদোর মধ্যে আসলে কে সেরা। তো এই নিয়ে আজকে আমাদের কম্পারিজন ভিডিও। বন্ধুরা, মেসি এবং রোনালদোর মধ্যে কে সেরা এই ডিফারেন্ট করা খুবই কষ্টকর। আসলে এই দুইজন প্লেয়ার শুধু পৃথিবীর সেরা ফুটবলার নন, তারা পৃথিবীর ধনী ফুটবলার প্লেয়ারদের মধ্যে দুইজন অন্যতম। তাই তাদের মধ্যে কে সবচেয়ে সেরা তা জানার জন্য ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তাই আর দেরি না করে চলুন মূল টপিকসে যাওয়া যায়। এই দুজন প্লেয়ার তাদের লাক্সারিয়াস লাইফ নিয়ে একে অপরকে টক্কর দিয়ে থাকে। আপনারা তো এটা অবশ্যই জানেন, এই দুজন প্লেয়ার ফুটবল লাভার হওয়ার পাশাপাশি তারা দামি দামি গাড়ি ব্যবহার করতে পছন্দ করে। এই দুই প্লেয়ারের কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি লাক্সারিয়াস গাড়ি রয়েছে। তো চলুন আজকে এই ভিডিও থেকে আমরা জেনে আসি মেসি ও রোনালদোর মধ্যে কে বিলাসিতা থেকে সেরা। তো প্রথমেই তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি। সোর্স পত্রিকা অনুযায়ী মেসির বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় 500 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় প্রায় 4500 কোটি টাকা। মানে গাড়ি এবং বাড়ি বাদ দিয়ে শুধুমাত্র ক্যাশ টাকা পড়ে আছে 4500 কোটি টাকা। অন্যদিকে বর্তমানে রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ 6500 মিলিয়ন ডলার, যা বাংলা টাকায় প্রায় 5800 কোটি টাকা। তো এই পরিমাণ সম্পত্তি নিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর 500 মিলিয়ন ইউএস ডলার নিয়ে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধনী ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি। তো বন্ধুরা, এবার জেনে আসি এই দুইজন বিখ্যাত ফুটবলারের লাক্সারিয়াস হাউস সম্পর্কে। প্রথমে কথা বলবো মেসির হাউস সম্পর্কে। বন্ধুরা, এটা তো তোমরা সকলেই জানো, মেসি হচ্ছেন আর্জেন্টিনার প্লেয়ার এবং তার জীবনের প্রায় বেশিরভাগ সময় কেটেছে বার্সেলোনা ক্লাব। কিন্তু 2021 সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের সাথে মেসির চুক্তি ছিল। পরবর্তী সময়ে এই চুক্তি শেষ হওয়ার কারণে পিএসডি তে চলে যান লিওনেল মেসি। বর্তমানে তিনি মায়ামি ক্লাবে খেলছেন। আপনাদের উদ্দেশ্যে বলে দেই, অন্যান্য ফুটবল প্লেয়ারদের তুলনায় লিওনেল মেসি একটু সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। বছর বার্সেলোনা ক্লাবের হয়ে খেলার কারণে স্পেনের মেসি তার বাড়ি এবং বিজনেস গুলো গড়ে তোলে। বার্সেলোনার ক্যাস্টেল ডিফেন্সে তার একটি বাড়ি রয়েছে এবং এই বাড়িতে নো ফ্লাইং জোনে রয়েছে, মানে মেসির বাড়ির উপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। মেসির এই বাড়িটির একটি ছোট ফুটবল পিচও রয়েছে একটি সুইমিং পুল, ইনডোর জিম এবং মেসির বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়া আর্জেন্টিনাতেও তার একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটি একটি ফুটবল খেলার মাঠের মতো শেপ করে করা হয়েছে। এই বাড়িটিতেও লিওনেল মেসির সব ধরনের সুবিধা রয়েছে স্পেনের বাড়িটির মতো। এই তো গেল মেসির বাড়ির সম্পর্কে। এবার রোনালদোর বাড়ির সম্পর্কে বলা। রোনালদোর কাছে বিভিন্ন দেশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তবে তার যেই দুটি বাড়ি বেশি জনপ্রিয় সেটি হচ্ছে পর্তুগাল ও স্পেন। রোনালদোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনালদোর এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাড়িটিতে রোনালদো তার স্ত্রী ও বাচ্চাদের নিয়ে থাকে। রোনালদোর এই ম্যানশনে ফুটবল পিচ, সুইমিং পুল, জিম, লাইব্রেরি সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও পর্তুগালের বাড়িটি কোনো অংশে রাজমহলের থেকে কম নয়। পর্তুগালে রোনালদোর যে বাড়িটি রয়েছে সেটি 100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে অবস্থিত। এই বাড়িটি পর্তুগালের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি। রোনালদোর এই বাড়িটির মূল্য প্রায় 80 কোটি টাকা। এবার আসা যাক তাদের প্রাইভেট জেট সম্পর্কে। মেসির কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে তার মূল্য প্রায় 1 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় 9000 কোটি টাকা। এবার রোনালদোর প্রাইভেট জেট সম্পর্কে জেনে নিই। রোনালদোর যে প্রাইভেট জেটটি রয়েছে তার নাম হচ্ছে গাল G650, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। রোনালদো তার প্রাইভেট জেটটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন। যেহেতু আমরা মেসি ও রোনালদোর প্রাইভেট জেট সম্পর্কে জানলাম, তাই চলুন আমরা তাদের গাড়ির সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, মেসি ও রোনালদো দুইজনই গাড়ি বেশি পছন্দ করেন, তাই বরাবরের মতো তারা দুইজনই গাড়ি নিয়ে নিজেদের টক্কর দেবেন। তাদের কাছে অসংখ্য লাক্সারিয়াস গাড়ি রয়েছে। বন্ধুরা, আজকে আমরা মেসি ও রোনালদোর সম্পর্কে অনেক কিছু জানলাম, তবে এটা বলা মুশকিল কে সেরা। ওরা দুজনই নিজেদের জায়গা থেকে অতুলনীয়। আপনার কাছে কে সেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আশা করবো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।